অত্যন্ত লজ্জার একটা খবর দর্শক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন বাংলাদেশের সাংবাদিকদেরকে যে আপনারা সুযোগ পেয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করার, কিন্তু আপনারা করেননি। ঘটনা সত্য। এবং কি বিষয়ে সেটা হলো যে আমাদের সাংবাদিকরা ভারতে গিয়েছিলেন, দেখলাম দল বেঁধে গেছে, এবং ভারতের পররাষ্ট্র সচিব এবং সাথে ছিল জয়সওয়াল মুখপাত্র, তারা যেটা বলেছে সেটাই মোটামুটি আপ করছে। খুব একটা মানে পাল্টা কাউন্টার প্রশ্ন করা, অনেক প্রশ্ন করা ছিল যে আপনাদের আগের এইভাবে আপনারা মানে সাপোর্ট করছেন, এখন কেন সাপোর্ট করেন না, কেন কিসের ভিত্তিতে এইভাবে আপনারা সাপোর্ট করে গেছেন, যেখানে নির্বাচন হয় না, যেখানে কোনো রকম গণতন্ত্র ছিল না, মানবাধিকার লঙ্ঘন, এইসব বিষয়গুলো আপনারা চেপে ধরলেন না কেন বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে? সে সমস্ত কোনো প্রশ্ন ছিল না। দেখেন, তিনি বলছেন যে আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন, আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। কি আছে? ভারতের পররাষ্ট্র সচিব যখন আপনাদেরকে বলছিলেন তারা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ইত্যাদি নির্বাচন চায়, আপনাদের মুখে তারা একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন, আপনারা কেউ করেননি। আপনাদের মুখে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল যে এই কথা যে গত 15 বছরে আপনারা বলেননি কেন। অর্থাৎ যখন বললো যে বাংলাদেশে আমরা অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চাই, তো পররাষ্ট্র সচিবকে তখন কাউন্টার প্রশ্ন করার কথা যে আপনারা এই কথা এখন বলছেন, কিন্তু গত 15 বছরে তিনটা নির্বাচন হয়ে গেল, বাংলাদেশের সাথে আপনাদের এইরকম সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন আপনারা এটা বলেননি কেন? যখন পশ্চিমারা বলছে, পশ্চিমারা মাথা কুটছে রীতিমত, আপনারা বলেননি। এটা বলছেন যে এটা ওই দেশের সরকার এবং জনগণের বিষয়, আমরা এই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই এবং এটা আমরা করতে পারি না, তাই না? সেরকমই তো বলছে। তো সেটাই যে, কিন্তু এখন তারা বলতে পারতেছে, কারণ এখন আওয়ামী লীগ নাই, এখন তাদের অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দরকার, যে আওয়ামী লীগকে নিয়ে তোমরা নির্বাচন করো। তো এইটাই পররাষ্ট্র উপদেষ্টা ওই সাংবাদিকদেরকে বলছেন, কূটনীতিক বিটের, যে আপনারা তো এই প্রশ্নটা তো করতে পারতেন। যখন নাকি তিনি এটা উঠাইছেন তখন তার কাউন্টারেই বলতে পারতেন যে আপনারা এটা বলেননি কেন, আপনারা কেউ এই প্রশ্ন তোলেন নাই। তিনি বলেন যে আমি বরং অবাক হয়েছি যে আপনাদের মধ্যে অনেক সিনিয়র পুরনো সাংবাদিক ছিলেন, কিন্তু কেউ এই প্রশ্ন তোলেননি। যেহেতু উনি সুযোগ দিয়েছিলেন, আপনারা যদি বিব্রত করতে নাও চান, যখন তিনি সুযোগ দিয়েছিলেন যে নতুন করে কোনো প্রশ্ন না করে উনি তো সুযোগ তুলে দিল, যখন নাকি উনি কথাটা বলল তখন তো কাউন্টার প্রশ্নটা করা যেত। এটি তো সাংবাদিকতার নিয়ম, কাউন্টার প্রশ্ন করেননি। এইটা দেখেন, আজকে সাংবাদিকদেরকে এই কথা শুনতে হলো পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। এটা লজ্জা। গত 15 বছরে এরকম সাংবাদিকরা বহু লজ্জাহীন কর্মকাণ্ড করছে। তারা কোনোভাবেই প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে এমন প্রশ্ন করতো না যে কি প্রশ্নে শেখ হাসিনা বিব্রত হবে, বরং তিনি যা চান সেই অনুযায়ী প্রশ্ন করা, শিখিয়ে দেওয়া কিছু প্রশ্ন উত্থাপন করা, যাতে ওই বিষয়ে বলে। কাউন্টার কোনো প্রশ্ন কোনো সাংবাদিক করতো না। সাংবাদিকদেরকে নিয়ে একটা দলীয় কর্মী সভার মতন করে একটা বৈঠক হতো, প্রতিটা সফর যেই সফরে যাইতো সেটাকেই সফল হিসেবে প্রতিপন্ন করত। কি দুঃখজনক ঘটনা। ভারত লাস্ট এই নির্বাচনের পর চীন থেকে খালি হাতে ফিরল, তাও বলে যে এটা নাকি সফল সফর। আশ্চর্যজনক ব্যাপার। এই জন্যই সাংবাদিকতার মান নিয়ে জনমনে প্রশ্ন আছে। সাংবাদিকদের কাছ থেকে যে প্রত্যাশা জনগণ করে সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু সাংবাদিক কিছু দিতে পারে না। এইটা একটা বড় ব্যবধান সাংবাদিকদের সঙ্গে জনগণের। দর্শক।